যখন শ্রীবাসকে এইভাবে বলে যখন যমদূত চলে গেল মা, শ্রীবাস নয়ন জল ছেড়ে কাঁদছে। এতদিন 17টা বৎসর আমি কিনা ভুল করেছি, ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিন বিশ্বাস করিনি। গুরুদেব বলছে, শ্রীবাস তুমি অচৈতন্য হয়ে গেছো কেন? সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব গুরুদেব আজকে আমায় আপনি গুরু দীক্ষা দিয়ে আপনারা সেই ভাগবত আমার হাতে তুলে দেন। গুরুদেব আপনার এই ভাগবত শ্লোক শ্রবণ করে আজকে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। গুরুদেব আজকে আমার নতুন জীবন আমি পেলাম, যার জন্য পেলাম ওই ভাগবতের শ্লোক শ্রবণ করে আমি আমাকে পেয়েছি। আজ থেকে আমি তোমার চরণে আশ্রিত হলাম। আজ থেকে আমি ভাগবতকে সার করলাম। সেদিন থেকে শ্রীবাস ভাগবতকে সঙ্গে করে নিয়ে ভাগবতকে সার করলো, ভাগবতকে সার করলো। আর ওই সংসারও হলো। শ্রীবাসের স্ত্রী নাম হচ্ছে মালিনী দেবী। মালিনীকে বলল, মালিনী কোনোদিনই তুমি আমার হরির নামে বাধা দিতে পারবে না। আমি তোমাকে বলে রাখলাম, যেই দিনে তুমি আমার হরির নামে ব্যাঘাত ঘটাবে সেই দিনে কিন্তু আমার মৃত্যু হয়ে যাবে। আমার হরির নামে কোনোদিনই তুমি ব্যাঘাত ঘটাবে না মালিনী। সেদিন থেকে শ্রীবাস আমার গৌরহরিকে মনে মনে বলছে, গৌরহরি আমার গৃহের মাঝে আমি তোমার কাছে মিনতি করে বলছি, যদি তুমি কৃষ্ণ নাম কোনোদিন করো নদীয়ার মাঝে, তুমি আমার অঙ্গনের মাঝে হরি নাম করো। ওমা শ্রীবাস তখন ওই ভাগবতকে সার করে নিল। কিন্তু এদিকে সচী মাতার ঘরে বাবা আমার গৌরহরি এলো, মানে নিমাই এলো। সেদিন ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি। ফাল্গুনী দোল পূর্ণিমা তিথির দিন, দিনটি ছিল শুক্রবার, 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। আর গৌরহরি এলেন সচী মাতার সিন্ধু গর্ভ সিন্ধু ভেদ করে। এসে কি করছে, সেই দিন থেকে আমার গৌরহরি ধীরে ধীরে বড় হতে লাগে। আমার গৌরহরির নাম হচ্ছে, সবাই ভালোবেসে রাখে নিমাই, আর ভালো নাম হচ্ছে বিশম্ভর মিশ্র। হরে কৃষ্ণ। একদিন শ্রীবাস যখন পথ দিয়ে যাচ্ছে তখন তো নিমাই ছোট, শ্রীবাসকে ডাকছে, এই যে শ্রীবাস, এই যে তুমি নাকি ভাগবত কথা ছাড়া কিচ্ছুকে বিশ্বাস করো না, তা তোমার ভাগবতের মধ্যে কি আছে গো? মানে নিমাইও কিন্তু বাবা ছোটবেলায় কিন্তু ওই রকমই ছিল। বলছি, এই যে তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমার মধ্যে কি আছে? শ্রীবাস বলছে, দেখো নিমাই, তুমি আমাকে কি বলো বলো, আমায় এ কথা বলো না। নিমাই কেমন ছিল মা, মানে যদি কোনো ভক্তকে দেখতো বাবা, যদি কোনো ভক্তকে দর্শন করতো, মানে তার কাছে একটু বিতর্ক করতো, মানে একটু কৃষ্ণ কথা আস্বাদন করতে চায়। তা শ্রীবাসকে ডেকে বলছে, এই যে তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু কাঁদো, তা তোমার কৃষ্ণ কোথায়, আমাকে একটু দেখাবে তোমার কৃষ্ণ কোথায় আছে। তাই কি করছে, বলছে নিমাই আমি ঠেলায় পরে এই পথে এসেছি। একটা কথায় বলে না, ঠেলার নাম বাবাজি। তাই আমি কোন দিন থেকে এই পথে এসেছি, আমি এই নাম করে করে যেই দিন মিথ্যে আমি বাঁচলাম সেই দিন আমি এই পথে এসেছি। নিমাই তুমি আমায় আর কোনো কিছু বলো না। নিমাই বলছে, শ্রীবাস শ্রীবাস
শ্রীবাস বলছে নিমাই, যেদিন তোর হৃদয়ের মধ্যে যেদিন কৃষ্ণ প্রেম জেগে উঠবে, যেই দিন কৃষ্ণ প্রেম তোর হৃদয়ের মধ্যে জাগবে, সেদিন বুঝবে কৃষ্ণ কেমন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ নাম করলে কি হয়। নিমাই বলছে শ্রীবাস আমি তো সেটাই চাই, কবে আমার কৃষ্ণ বলে পরাণ কাঁদবে বাবা। নিমাই বলেন কবে আমার কৃষ্ণ বলে পরাণ কাঁদবে। শ্রীবাস আমার এই দিন কবে বা আসবে। দিন এলো কত দিন, যেই দিন পিতৃ কর্ম করাবার জন্য যেদিন বাবা গয়াতে গেলেন, হরে কৃষ্ণ, যেদিন গয়াতে গেলেন, নিমাই গয়াতে গিয়ে দেখলেন গয়াসুরের উপরে, বক্ষের উপরে বিষ্ণুদেবের পদচিহ্ন রয়েছে। আপনারা যারা যারা গয়ায় গিয়েছেন তারা জানবেন মা, দেখবেন গয়াসুরের বক্ষের মধ্যে বিষ্ণুদেবের পদচিহ্ন রয়েছে। সেদিন ওই নিমাই সেই বক্ষের পদচিহ্ন দেখে নয়নে জলে ছেড়ে দিয়ে কাঁদে। একটা গয়াসুরের বক্ষে বিষ্ণুদেবের পদচিহ্ন, কিন্তু আমার ভাগ্য হলো নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। যখন নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে, এদিকে বাবা ঈশ্বরপুরী মানে অদ্বৈত আচার্যের শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী মনে মনে ভাবছে এত সুন্দর একটা ছেলে সেই নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কাঁদছে কেন। এসে বলছে এই যে বাবা তুমি কে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো। আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ, আর আমার নাম সবাই ভালোবেসে বলে আমার নাম নিমাই, আর আমার ভালো নাম হচ্ছে বিশম্ভর। বলছি এই যে বাবা তুমি আসছো কেন। বলছি আমি কেন কাঁদছি, বলে বাবা তুমি কি গুরু দীক্ষা নিয়েছো। না না আমার এখনো গুরু দীক্ষা নেওয়া হয়নি। বলছে তোমার গুরুদেব কে। বলে আমার গুরুদেব, আমার গুরুদেব হচ্ছে মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে অদ্বৈত আচার্য পুরী, আমি তার শিষ্য ঈশ্বরপুরী। বলছে গুরুদেব আমি আজ থেকে তোমাকে গুরু বলে মানলাম, আপনি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে দেন। যেদিন ঈশ্বরপুরী নিমার কন্যে কৃষ্ণ নামে দিয়ে দিল, সেই দিন হতে নিমারি সেই প্রাণ, সেই মনে প্রাণে সেদিন হতে কৃষ্ণ নিমাই নয়ন জলে, নয়ন জলে সেদিন কৃষ্ণ কৃষ্ণ ওগো কৃষ্ণ বলে। সেদিন কৃষ্ণ, সেদিন নিমাই দুইটি নয়নে জলে বক্ষ ভাসাই দিয়ে কৃষ্ণ কৃষ্ণ সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে আরে কি সেদিন কৃষ্ণ কৃষ্ণ সেদিন কৃষ্ণ
বলিয়া রে কি বা আজকে নিমাই নয়ন জল ছেড়ে দিয়ে কৃষ্ণ 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 বলে আজি নয়ন জলে আজি বুকে ভাসাইয়ে দিয়ে আজি কৃষ্ণ কৃষ্ণ ওগো কৃষ্ণ বলে আজি নয়ন জলে সেদিন কৃষ্ণ 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 বলে নিমাই নয়ন জলে বক্ষ ভাসাই দিয়ে কৃষ্ণ বলে কাঁদছে আর মনে মনে নিমাই বলছে আমি কৃষ্ণ বলে কাঁদবো আর কৃষ্ণ বলে জগৎকে কাঁদাবো। নিমাই এলো শ্রীবাসের কাছে। শ্রীবাস বলছে নিমাই আমি তো এটাই চেয়েছি কবে তুই কৃষ্ণ বলে কাঁদবি। এই যে শোন যেদিন থেকে যেই দিনে তোর মন চাবায় আজ থেকে আমার ঘর তোর ঘরে নিমাই তুই আমার অঙ্গনে তুই দিবানিশি হরি নাম করবি আমার ঘরে তুই কৃষ্ণ নাম করবি। সেদিন থেকে আমার গৌর হরি মানে নিমাই শ্রীবাসের অঙ্গনে দিবা রাত্রি হরির নাম সংকীর্তন করে মা আর হরির নাম করে অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম আসে বহিরঙ্গ ভক্ত নিয়ে হরির নাম করে। একদিন শ্রীবাসের অঙ্গনে আমার গৌর হরি যেদিন হরির নাম করা শুরু করে দিল ভক্তদের নিয়ে হরিনাম করছে তোমার যখন ভক্তদেরকে নিয়ে হরিনাম করছি গৌর হরি নামে প্রেমে ডুবে গেলে ভক্ত ভগবানের হৃদয়ে হৃদয়ে নয়নে নয়নে এক হয়ে গিয়ে নামে প্রেমের মধ্যে ডুবে গেল। আর একজন ভক্ত দূর দাঁড়িয়ে কাঁদছে মা বলছে গৌর হরি তোমার নাম সবাই করছে কিন্তু আমি যে তোমার কাছে যেতে পারছি না গৌর হরি। আমিও যদি তোমার মতো করে আমিও যদি তোমার ভক্তদের মতো করে যদি কৃষ্ণ নাম করতে পারতাম আমিও তোমার মতে সেই মতন করে হরির নাম যদি করতে পারতাম আমার ভাগ্যে আর হলো না তো। নয়ন জলে ছেড়ে দিয়ে কাঁদছে গৌর হরি ভক্তদের মাঝে বাবা হরির নাম করছে কিন্তু শান্তি পাচ্ছে না। দেখবেন কোন ভক্ত যদি আমার ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসে যদি হৃদয় দিয়ে ডাকে ভগবান কিন্তু মা স্থির ভাবে থাকতে পারে না। এবার গৌর হরি বাড়ি মানে
বেরিয়ে এসে দেখলেন, কি দেখলো? একজন ভক্ত দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে ভক্ত আর কেহ নয়, সেই ভক্ত আপনারা সবাই জানেন বাবা। সেই ভক্তের নাম হচ্ছে হরিদাস। হরিদাস নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। গৌর হরি ডাকছে, হরিদাস, হরিদাস, তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তুমি আমার কাছে এসো। হরিদাস বলছে, গৌর হরি, আমি তোমার কাছে যাব না, আমি তোমার কাছে যাব না গৌর হরি। আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যাবে গৌর হরি, আমি যাব না। গৌর হরি বলছে, কেন আসবে না? কেন আসবে না আমার কাছে? তুমি আমার কাছে কেন আসবে না বলো? আমি জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণের ঘরে, কিন্তু মুসলমানের অন্ন খেয়ে আমি বড় হয়েছি, তাই আমার অপরাধ। আমি যে বড় অপরাধ করেছি। গৌর হরি বললেন, হরিদাস, তুমি কি জানো না আমি জাতির বিচার করি না? তুমি কি জানো না আমি উঁচু নিচু গরিব, আমি এটা বিচার করি না। কেউ যদি একেবারে নয়ন জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি একেবারে কাঁদতে পারে, আমি সেই ভক্তে আপন হয়ে যাই। আমি জাতির বিচার করি না, কে চন্ডাল, কে মেতর, কে মুচি, কে সুচি, কে অসুচি, আমি মানি না। হরিদাস, তুমি কি জানো না মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ থাকে। তুমি দূরে দাঁড়িয়ে থাকো না, তুমি আমার কাছে এসো। হরিদাস এসে বলছে, গৌর হরি, এতদিনই পরে আমি বুঝলাম সবাই কেন তোমাকে দয়ালু হরি বলে। এতদিন পরে বুঝলাম তোমাকে কেন কাঙ্গাল ঠাকুর বলে। এতদিন পরে বুঝলাম গৌর হরি জানো তুমি নাকি তা, আমি এতদিন পরে বুঝিলাম। এই দিনগুলো আমার কেহ না, তুমি আমাকে এত ভালোবাসো। হরিদাসকে বক্ষে জড়াইয়ে ধরে, হরিদাসকে বক্ষে জড়াইয়ে ধরে বলছি, হরিদাস বলো বলো বলো, তুমি আমার কাছে কি চাও? জগতে অনেক ভক্ত আমার কাছে অনেক কিছু চায়, তুমি আমার চাইবে না। হরিদাস নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, দয়াময়, আমি কিসের জন্য চাইব? আমি কার জন্য চাইব? আমার কি মায়া আছে এই জগতের মাঝে? দয়াময়, তুমি যদি আমায় কিছু দিতে চাও, আমি তোমার কি চাই জানো? ওরে হৃদয়ে হরিবল হরিবল ধরিব তোমার, তোমার ওই দুটি চরণ গো। হৃদয়ে আমি তোমার ওই
দুটি চরণ পক্ষে জড়াই ধরতে ধরিব তোমার তাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমার ওই দুটি চরণ গো ও আমি হৃদয়ে ধরিব ঠাকুর তোমার ওই দুটি চরণ গো আমি হৃদয়ে ধরিব তোমার আমি কিচ্ছু চাই না দয়াময় মাগো ওই দুটি চরণ গো ও আমি নয়ে এরিব সদা আমি নয়নে হে রিব সদা আমি নয়নে হিরিব সদা নয়নে হে রিব গরিব সদা তোমার ওই দুটি চরণ গো হৃদয়ে ধরিব তোমার ওই দুটি চরণ গো দয়াময় আমি কি চাই জানো ঠাকুর আমার তো কেউ নেই তুমি বিনা কিন্তু যেদিন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেদিন আমি যেন তোমার ওই মধুমাখা কৃষ্ণ নামটুকু সেদিন আমি শ্রীকৃষ্ণ না হরি বল হরি বল আমি বদনে ভরি দয়াময় ওরে এই মধ্যে ইচ্ছা মোর আমি তেজিব পরারে গো সেদিন শ্রীকৃষ্ণ সেদিন যেন তোমার চৈতন্যের নাম বদনে ধরিব ও এই মতে ইচ্ছা মোর আমি তেজিব ঠাকুর আমি কিচ্ছু চাই না শ্রীকৃষ্ণ সেদিন যেন তোমার বদন চৈতন্য নাম বদনে ধরিব ও এই মতে ইচ্ছা মর হরি তেজিব পরাণ গো সেদিন কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে যেতে পারি, আমি সেদিন কৃষ্ণ বলে যেতে পারি, কৃষ্ণ বলে যেতে পারি, আমি আর কিছু আমি চাই না হরি। সেদিন কৃষ্ণ বলে যেতে পার, আমি আর কিছু ধর না হরি, কৃষ্ণ বলে যেতে পারি, আমি আর কোনো নিতাই গৌর হরি বল হরি আমি কৃষ্ণ বলে যেতে পারি, আমি ভক্ত সঙ্গ করে আমি যেতে পারি, আমি ভক্ত সঙ্গ করে যেতে পারি, আমি আর কিছু চাই না হরি, যেন ভক্ত সঙ্গ করে যেতে পারি, কোনো আমি ভগত সঙ্গ করে যেতে পারি, আমায় এই আশীর্বাদ আমায় করো হরি, যেন ভক্ত সঙ্গ করে যেতে পারি, আমায় এই আশীর্বাদ কর হরি, যেন ভক্ত সঙ্গ করে যেতে পারি, আমি আর কি শুধু চাই না হরি, আমি ভক্ত সঙ্গ করে যেতে পারি, নিতাই গৌর হরি বল হরি যেন ভক্ত করে যেতে পারি, আমি আর কিছু ধন চাই না হরি, যেন ভক্ত সঙ্গ যেতে পারি, আমি আর কিছু ধন চাই না হরি, ভক্ত সঙ্গ করে যেতে পারি, আমি আর কিছু ধন চাই না হরি, ভক্ত সঙ্গ করে যেতে পারি, আমি আর কোনো ধন চাই না আমি। গৌর হরি কি বলছে? গৌর তুমি যদি আমায় কিছু দিতে চাও, আমার তো আপন বলতে কেউ নেই, যেদিন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, তুমি এই তোমার নিজ হাতে করে আমার এই দেহটাকে একটু সমাধি করে দিও গৌর হরি। ওমা, শাস্ত্রে বললে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের নয়নের বাড়ি বড়, কোন কৃষ্ণ ভক্ত নয়ন জল ছেড়ে দিয়ে গৌর হরিকে যে জন আপন করে বক্ষে জড়াই, গৌর হরি সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে মা। ওই যেদিন হরিদাসের অন্তিম সময় এলো,
দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল, গৌরহরি নিজ হাতে ভক্তের মৃত্যু দেহটা নিয়ে পুরী ধামে গিয়ে সমাধি করে দিয়ে দিল। ভগবান নিজে বলছে আমার হতে আমার নাম হতে ভক্ত। গৌরহরি যে আমার ভক্তকে ভালোবাসে, তাই নিজে কপিণ্ডর পরিধান করে ভক্তের মৃতদেহ সমাধি করলো, আর সমাধি করে ভক্তের সেই সৎ কর্মটুকু করলো। তাই আমার গৌরহরি আজকে ভক্তের মাঝে এলো, শ্রীবাসের অঙ্গনের মাঝে। হরে কৃষ্ণ। শ্রীবাসের অঙ্গনের মাঝে এসে গৌরহরি আজকে হরিনাম করছে, আর হরিনাম করিতে করিতে সুরধনী গঙ্গার তীরে দাঁড়ালো। যখন সুরধনীর গঙ্গার তীরে দাঁড়ালো, এবার সুরধনীকে দেখে দেখে বলছে, বলে তুই কি রে সেই যমুনা, তুই কি রে সেই যমুনা, বলে তুই কি রে সেই যমুনা, তুই কি রে সেই যমুনা, বলে বাঁশির টানে উজান বয়ে তুই কি রে সেই যমুনা, বাঁশির টানে উজান বয়ে তুই কি রে সেই যমুনা, বলে বাঁশির টানে উজান বয়ে তুই কি রে সেই যমুনা, চারপাশের টানে উজান বয়ে তুই কি রে সেই যমুনা, তীরে খেলি নীরে খেলি তুই সেই যমুনা, তীরে গেলি নীরে গেলি, বলে ভাবা বেশে গৌর বলে, তার তীরে গেলি নীরে গেলি, বেশ গৌর বলে, তার তীরে খেলি নীরে খেলি, আরে বাবা হরি বল, হরি বল, হরি বল। বেশে গৌর হরি, আরে বাবা বেশে গৌরী, হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। আজ আমার গৌরহরি পূর্বের কথা মনে পড়ে, পূর্বের ভাবে আজ আমার গৌরহরি ভাবিত হলো। মা সুরধনীর তীরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সুরধনীকে বলছে তুই আমার যমুনা, আর শ্রীবাসের ফুলবনকে দেখে দেখে বলছে বৃন্দাবন। হরে কৃষ্ণ। কিন্তু গৌরহরির মনে পড়লো, কিন্তু আমাদের কারো মনে আছে বাবা? আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় বা চলে যাব? হ্যাঁ, কেন এসেছি, কিসের জন্য এসেছি, আমাদের করণীয় কি সব ভুলে গিয়েছি। কৃষ্ণ ভজিবারের তরে সংসারে আসা, কথা দিয়ে এসেছি তো হলো। তাই আজ আমার গৌরহরি বলছি, ওরে কলিবদ্ধ ঝি, তোরা মায়ার সংসারে আরে ভুলে থাকিস না। এই মায়ার সংসারে কিছুই পাবি না, শুধু মায়ার সংসারে পাবি দুঃখ, যন্ত্রণা, ব্যথার কষ্ট ছাড়া আর কিছু পাবি না। তোরাই আগেবার এই ভজন করতাম। তাই আমার গৌরহরি আজকে সেই ভক্তদেরকে দর্শন করে না। হরে কৃষ্ণ। রাধে রাধে। সূর্য পূজার আসরের সময় আমাকে 4টা প্রশ্ন করা হয়েছে। রাধারানীর স্বামীর নাম কি, তারপরে যারা সাধু তাদের দেহটাকে পোড়ানো হয় না কেন, সমাধি করা হয় কেন, তাই না বাবা?
আর একটা বলেছিল কি যে কার্তিকের বিয়ে হয়নি কেন? কার্তিকের বিয়ে হয়েছে। কার্তিকের স্ত্রীর নাম হচ্ছে ষষ্ঠী। হরে কৃষ্ণ। আর ষষ্ঠী জানেন কে? আমরা মায়েদের যে ষষ্ঠী দিন ষষ্ঠী করি। আর রাধারানীর স্বামীর নাম হচ্ছে, আমরা যদি বৈদিক জগতে বাবা দেখি, তাকে বলা হয় আয়ান, এটা সবাই জানি। কিন্তু রাধারানী হচ্ছে আমার আহ্লাদিনী শক্তি। হ্যাঁ, এবার রাধা গোবিন্দে ওই যে দুইটি আত্মা একটি দেহ থেকে তৈরি হয়েছে, সেখানে স্বামী স্ত্রী নয়। হ্যাঁ, আর আত্মা আর পরমাত্মা। হ্যাঁ, এখানে কোনো ওই স্বামী স্ত্রী কোনো সম্বন্ধ থাকতে পারে না। নিতাই গৌর হরি বল। আর বৈদিক জগতে আমরা যাকে বলি রাধারানীর স্বামী হচ্ছে আয়া, বৈদিক জগতে। আর আধ্যাত্মিক জগতে সেখানে কোনো স্বামী স্ত্রীর গন্ধ নেই। হয়তো যদি আপনাদের চরণে অপরাধ করে থাকি, আপনারা প্রশ্ন করেছেন, আমি যতটুকু গুরুর কৃপায় জানি আপনাদের চরণে বলে গেলাম। আর বলেছিল কেন কি যে সাধুদের দেহ পোড়ানো হয়, তাই না মা বাবা? সাধুদের দেহ কেন পড়ে না? একবার আমাদের আধ্যাত্মিক জগতে গিয়ে দেখো, মানে আধ্যাত্মিক জগৎ, কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ ভজন করতে করতে যার দেহ বাবা কৃষ্ণ নামেই পুরে সারকার হয়ে যায়। হরি বল, হরি বল। কৃষ্ণ নাম করতে করতে যার দেহটা জড়জীর্ণ হয়ে যায়, পুরে ছাই হয়ে যায়, হরি বল। সেই দেহটাকে আবার কেউ পড়তে পারে বাবা? সেই দেহটাকে কি পড়া যাবে? সে যে কৃষ্ণ নামের মধ্যে পুরে ছাই হয়ে গেছে, ওই জন্য সাধুদের দেহ সমাধি করে রাখে। সাধুদের দেহ কৃষ্ণ নামে এমনিতেই পুড়ে যায়, আবার দ্বিতীয় করে পুড়তে হয় না, তাকে সমাধি করা হয়। হরে কৃষ্ণ। আর একটা বলেছিল যারা অসাধু তাদের দেহ কেন পোড়ানো? ওমা দেখবেন বলে যে কৃষ্ণ নাম বদনে কোনোদিন করলো না, কৃষ্ণ নামের ভজন পথে এলো না। আর কি জানো মা, ওই ছেলে মেয়ে মানে আত্মীয় স্বজন পরিবার তখন কি করে শ্মশানে গিয়ে ওই মুখের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, বলে যে মুখ দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম করো নেই, পরেও জন্মে গিয়ে যেন সেই বদন দিয়ে তুমি কৃষ্ণ নাম যেন করতে পারো। ওই জন্য অশান্তির দেহটাকে পোড়ানো হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, আমি বলেছিলাম আমি যতটুকু পারি, যেটুকুই পারি আমি ততটুকুর উত্তর দিয়ে যাব। রাধে রাধে, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। এখন আমি লীলায় আসবো। ওমা আজকে আপনাদের সামনে আমি আপনাদের চরণের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমি কিছু চাইব, আপনারা আমায় দেবেন মা? বলুন দেবেন? কি গো, কি দিব? দাদা না, আগে বলো তারপরে দিব। কি গো, তোমরা আমায় দেবে না? যদি সোনা দানা টাকা পয়সা চাও, কই থেকে দিব? আমি ওসব কিচ্ছু চাই না, আমি আপনাদের দুটি আতুল চরণ চাই। কেননা ভক্তির চরণের মাঝে, ভক্তির চরণের মাঝে নাকি সর্বতীর্থের ফল লাভ করা যায় বাবা। তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ করা যাবে না, কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ অঙ্গ যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একেবারে গড়াগড়ি দেওয়া যায়, সে নাকি সর্বতীর্থের ফল লাভ করা যায়। প্রমাণ কে দিল জানো মা? যে ভক্তের সর্বতীর্থের ফল লাভ করা যায়, প্রমাণ দিল ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। একদিন
নন্দ মহারাজ কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ রে বাবা, আমি তীর্থে যাব, এখন তো আমার বয়স হয়ে গেছে, আমি 2 দিনকার জন্য বা 1 মাসের জন্য আমি তীর্থে যাব, তুই সংসারটা একটু ভালো করে দেখবি। কৃষ্ণ বলল, আচ্ছা বাবা ঠিক আছে, তা তুমি কবে যাবে? বলে, আমি যাব, আমি কালকে যাব। এবারে যশোদাকে বলছেন, যশোদা তুমি আমাকে আমার ওই তীর্থে যাবার জন্য যা যা লাগে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। হরে কৃষ্ণ। দেখবেন যারা যারা বাবা তীর্থ ভ্রমণ করেছে সেই রাতটুকু কিন্তু আর ঘুম আসে না আমার, মনে হয় কখন রাত প্রভাত হবে, কখন সেই দিন নন্দ মহারাজ ওই ভাব হলো, একবার ঘর একবার বাইর, একবার ঘর একবার বাইর যাচ্ছে। এবার যখন যাচ্ছে আর আসছে, এদিকে ব্রহ্ম মুহূর্ত, ওই সময় নন্দ মহারাজ আর ঘুম আসছে না, বারান্দায় বসে রইল। যখন বারান্দায় বসে রইল, যেখানে কৃষ্ণ বাবা তার ভক্তদেরকে নিয়ে যেখানে খেলা করে, মানে নন্দের উঠানের সামনেই, সেখানে কি করলো, ওই কালো অশ্বের উপরে একটা কালো মানুষ এলো বাবা, মানে ঘোড়ার পিঠে চড়ে একটা কালো মানুষ এলো, আর ওই জায়গার মধ্যে প্রদক্ষিণ করে প্রণাম করে সেই জায়গায় বাবা প্রথমে মানুষটি গড়াগড়ি দিল, ওই কালো থেকে ধবধবে সাদা হয়ে। এবার ওই মানুষটার দেখে ঘোড়াটিও প্রদক্ষিণী করে গড়াগড়ি দিল, ওই কালো থেকে ধবধবে সাদা হয়ে। এবার প্রণাম করে চলে গেল। এবার নন্দ মহারাজ দেখতে পেল, একই আমি কি দেখলাম, কালো মানুষ সাদা হলো, কালো ঘোড়া সাদা হলো, আমার উঠোনের সামনে গড়াগড়ি দিয়ে, একই। এদিকে প্রভাত হয়ে গেল। কৃষ্ণ এসে বলছে, পিতা তুমি তীর্থে যাবে না? বলছি, কৃষ্ণ আমি তো তীর্থে যাব, কিন্তু তার আগে আমার একটা কথার উত্তর দিত বাবা। বলছে, কি বাবা? বলছি, বাবা তোমার এখন শোনার সময় নেই, তোমার সময় হয়ে গিয়েছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। হরে কৃষ্ণ। মা এটি কেন করলো জানো মা? পিতাকে বাবা দেখিয়ে দিল। হরে কৃষ্ণ। পিতাকে বলছে, বাবা তোমার আর সময় নেই, শুনতে হবে না, তুমি চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। বলছি, না না আমি যাবো না, আগে তুমি বলো, তুমি আগে বলো। আমি ওই যে ব্রহ্ম মুহূর্তে যে দেখলাম একটা কালো ঘোড়া সাদা হলো, একটা কালো মানুষ সাদা হলো, ওরা কে? কৃষ্ণ বলছে, বাবা তাহলে বলতে হবে। আচ্ছা তাহলে তুমি সেই কালো ঘোড়াটি আর কালো মানুষটি কে? বলে, ওই কালো ঘোড়াটি হচ্ছে আর কালো মানুষটি হচ্ছে প্যাতীর্থ। হরে কৃষ্ণ। প্যাতীর্থ মানে যারা তীর্থে ভ্রমণ করেছেন, প্যাতীর্থ বাবা জানেন সবাই, ওই প্যাতীর্থের মধ্যে যত পাপ তাপ সেখানে গিয়ে ঢেলে আসে। আর যখন ওই পাপের বোঝা যখন সইতে পারে না, পাপ যখন নিতে পারে না, তখন প্যাতীর্থ কি করে, যেখানে ভগবান ভক্তকে নিয়ে খেলা করেছিল, যেখানে ভক্তের চরণ ধুলি পড়েছিল, সেই ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে, ভক্তের চরণ ধুলি অঙ্গে সর্ব অঙ্গে মেখে সর্ব পাপ সেখানে দিয়ে যায় বাবা। ভক্তের চরণ ধুলির মধ্যে যত পাপ আছে, সেই প্যাতীর্থ সেখানে পাপগুলো ক্ষয় করে যায়। কোথায়? ভক্তের চরণ ধুলির মাঝে। নন্দ মহারাজ বলে,